আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়টির একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবছর যেহেতু সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি, এ কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা, যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষা কী ধরনের প্রশ্নপত্র হতে পারে। প্রথমেই দেখি আমরা বহু নির্বাচনী অংশ। 30 মিনিটে 30 নাম্বার অ্যান্সার করতে হবে। এ ধরনের 30টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। তোমরা যে কাজটি করবে, যে ওএমআর ফর্মটা দেওয়া হবে সেই ওএমআর ফর্মে এই 30টা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমরা বৃত্ত ভরাট করার মাধ্যমে অ্যান্সার করবে, ঠিক আছে? তো এই 30টা প্রশ্ন কি পরীক্ষায় হুবহু আসবে? মোটেই না, কারণ তোমাদের সিলেবাস তো আলাদা। তোমাদের যার যার স্কুলে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন করা হবে এবং সেগুলি তোমাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এইগুলো বহু নির্বাচনী অংশ। এ পর্যায়ে আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব। রচনামূলক অংশে তোমাদের হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে এবং পূর্ণমান হচ্ছে 70। তো ক বিভাগে থাকে সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নগুলো দেখো, 1, 2, 3, 4, তারপর আছে 5 নাম্বার, 6 নাম্বার, বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। 7, 8, এই 8 সেট প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো 5 সেট প্রশ্নের অ্যান্সার করবে। তাহলে কত হচ্ছে এখানে? 10 করে 50। আর বাকি 20 নাম্বার খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নে, এখানে তোমাদের মোট 15টা প্রশ্ন থাকবে। এই 15টা প্রশ্ন থেকে তোমরা যে কোনো 10টা প্রশ্নের অ্যান্সার করবে। আর প্রত্যেকটা প্রশ্ন 2 করে, তাহলে 10 দুগুণা 20, তার মানে 20 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত। এই 50 আর 20 70 নাম্বারে তোমাদের রচনামূলক অংশে পরীক্ষা হবে। আর 30 নাম্বার তো বহু নির্বাচনী। এইগুলো মোট 100 নাম্বার, ঠিক আছে? তো এই বিষয়টি কাদের জন্য? যারা আর্টস বা মানবিক বিভাগ থেকে পড়াশোনা করছো, শুধুমাত্র তো তাদের জন্য হচ্ছে এই বিষয়টি। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।